হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এগুলো দেখতে পাচ্ছ কি মাছ? এগুলো হচ্ছে ছোট ছোট কাঠচাঁদা মাছ। তো এখানে দেখো 1 কিলো কাঠচাঁদা মাছ আছে। তো ভাবলাম কি মাছগুলো বানাবার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কাঠচাঁদা মাছ আছে। তো দেখো মাছগুলো আমরা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। কিন্তু মাছগুলো কিন্তু খুব ভালো, দেখতে পাচ্ছ একদম চকচক করছে। তো ভালো করে ধুয়ে নিয়ে এসছি। আর এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে আছে লাইলেন টিকার। এটাও 1.5 কিলো আছে। লাইলেন টিকার সাইজটাও বেশ ভালোই বড়ই ছিল। তো আজকে এখন আর এই মাছটাকে এখন বানাবো নি, এখন এই মাছটা রান্না করছি। তো এই মাছটা অন্যদিন রান্না করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো রান্নার জন্য সব কিছু জোগাড় করি একটু। প্রথমে আমরা হলদি পাউডার দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুটা মাছ রেখে দিয়েছি টক বানাবার জন্যে। মূলো নিয়ে এসেছি, মূলো দিয়ে আমরা টক বানাবো। তো চলো প্রথমে এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে আর লাল লাল করে একটু ভাজা করে নিচ্ছি। তোমরা তো জানো কি আমরা 2টো লোক খাবো, সেই জন্যই অর্ধেকটাই নিয়েছি, বেশি সবগুলো আর নিলাম না। পাচ্ছ একটা আমরা এখানে উনুন বানিয়েছি, এই উনুনটাতেই আমরা মাছগুলো ভাজা করে নেবো। তো এখন তো তোমরা সবাই জানো কি গ্যাস পাওয়া যাচ্ছে না, তো যার কারণে এই আজকেই উনুনটা করেছি। এই যে দেখতে পাচ্ছ সব পুরো ফেটে ফেটে যাচ্ছে। তো ওই উনুনটাতে এখন আমরা কড়া বসিয়ে তেল দিয়ে আর মাছগুলোকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। এই আমাদের এখানে দেখো ছোট্ট রান্নাঘর বানিয়েছি এই বাড়টাতে। এখানে উনুন জ্বালাচ্ছি, উনুন জ্বালিয়ে এই যে মাছ রান্না করছি। তো চলো যতক্ষণ মাছগুলো ভাজা হোক তোমাদের সাথে একটু গল্প হয়ে যাচ্ছে। এখানে দেখো আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো আমরা লাল লাল করে পুরো মাছগুলো ভেজে নিয়েছি, আরও কিছুটা নিয়ে ভেজে নিলাম। তো চলো এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এতে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে। উনুনটা দেখছো কত সুন্দর জ্বলছে, পুরো কিন্তু ফেটে যাচ্ছে। তারপরে যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা কেটে রাখা কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকেও খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাতে আমাদের আছে আদা আর রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো উনুনে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ছোটো মাছের ঝাল তোমরা যদি এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সর্ষে দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আর সর্ষেটা বাটা হয় না, তো যাই হোক আজকে এমনিই করছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এতে এবার আমরা দিয়ে দেবো হলদি পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন। আর সর্ষেটা দিবে না ভাবছিলাম, কিন্তু আবার এই যে সর্ষেটা পুরো তাড়া করে বেটে নিয়ে আসলাম। সর্ষে না দিলে কিন্তু এই মাছের একটু টেস্ট হয় না। কাঠচাঁদা মাছকে এইভাবে সর্ষে দিয়ে একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব অসাধারণ একদম, যাকে বলে দারুণ টেস্টি হয়। কিন্তু তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে, ঠকবে না কিন্তু। ট্রাই করলে কোনো দিনই ঠকবে না, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন। সর্ষেটাও আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমরা এতে অল্প জল দিয়ে দেবো, খুব বেশি ঝোল রাখবো নি। তো তোমরা এবার যেই রকম রাখতে চাও ঝোল রাখবে। তো এখন রাত্রিবেলা তো সেই জন্যে দেখতেই পাচ্ছ কি আর বলি, উনুনটা কিন্তু খুব ভালো জ্বলছে। কিন্তু দেখো নতুন উনুন বলে সব ফেটে যাচ্ছে চারিদিক দিয়ে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমাদের ঝোলটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা, আর একটু দিয়ে দিই ধনেপাতা। এবার এতে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস আমাদের ছোট মাছের ঝাল একদম রেডি। চুনো মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে এই ভিডিওটা দেখে আমাদেরকে যে এত ভালোবাসা দাও, এটাই খুব ভালো লাগে। তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকবে আর আমরা নতুন নতুন ভিডিও দিতে থাকবো। সবাই ভালো থেকো। ফাইনালি বন্ধুরা দেখো আমাদের মাছের ঝাল চুনো মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।